আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা এমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করব যেই প্রবলেমটা বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষাতে আমরা বারবার আসতে দেখছি। অর্থাৎ এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট এবং আমরা অনেক বড় করে করি। আমরা যদি একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারি তাহলে এই ম্যাথটাকে আমরা খুবই ছোট্ট করে আমরা মুহূর্তের মধ্যে সলভ করতে পারি, যেটা সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড টাইম নেবে আমাদের। তো এই প্রবলেমটা কি খেয়াল করেন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, ঠিক আছে, বা কতটুকু বৃদ্ধি পাবে একটা একটা আয়তক্ষেত্রে, ঠিক আছে। সো আয়তক্ষেত্রটা দেখতে কীরকম হয়, এরকম হয়, তাই না? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। সো দৈর্ঘ্য যদি আমাদের 5% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। এই জায়গায় প্রস্থের কথা কিন্তু বলা হয় না, তার মানে প্রস্থ বৃদ্ধি পায় নাই, সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। তো যাই হোক, তো আমরা একটা সূত্র মাথায় রাখবো। সূত্রটা আসলে কি? এ প্লাস বি প্লাস AB ডিভাইডেড বাই 100। ওকে, সো আমরা এই সূত্রটা সবসময় মাথায় রাখবো, A প্লাস বি প্লাস AB বাই 100। ওকে, এই একটা টেকনিক দিয়ে আমরা ইজিলি মাথায় রাখবো। মনে রাখবেন, বৃদ্ধি পাইলে প্লাস হয়, আর যদি মান হ্রাস পায় তাহলে আমরা মাইনাস ধরবো, ব্যাস, আর কোনো কাজ নাই। সো এইবার আসেন, কি বৃদ্ধি হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। ধরুন যে দৈর্ঘ্য হচ্ছে A এবং প্রস্থ হচ্ছে B, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 5%। কেমন? আর প্রস্থ বৃদ্ধি পায় নাই, তার মানে প্রস্থ হচ্ছে 0 প্লাস, এরপর হচ্ছে কি এই AB বাই 100, তার মানে 5 ইন্টু 0, 5 ইন্টু 0 ডিভাইডেড বাই 100। ওকে, সো এইবার খেয়াল করেন, এবার 5-এর সাথে শূন্যকে যদি আমি গুণ দিই, 5-এর সাথে শূন্যকে গুণ দিলে কত হয়? 0 হয়, তাই না? 5-এর সাথে শূন্যকে গুণ দিলে 0 হয়। তো 0 দিয়ে 100কে ভাগ দিলে 0ই থাকে। সো এই এতটুকুর মান হচ্ছে আমাদের 0, 0 প্লাস 5, তার মানে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 5। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পাবে শুধুমাত্র 5%। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে শুধুমাত্র 5%। ওকে, সো এইবার এই ম্যাথটা খেয়াল করেন। আচ্ছা, আমাদের আগের ম্যাথটা কিন্তু 41তম বিসিএস এর কোশ্চেন। সো এবার এটা খেয়াল করেন, এনএসআইতে আসছিল 2019 সালে। একটা আয়তক্ষেত্রের 25% বাড়ানো হইল এবং প্রস্থ 20% বাড়ানো হলে ক্ষেত্রফলের কি ধরনের পরিবর্তন আসবে? দৈর্ঘ্য 25% বাড়ছে, প্রস্থ 20% বাড়ছে, তার মানে 25% যোগ 20% যোগ 25 ইন্টু 20, এ জায়গায় AB গুণ হবে, তাই না? সো 25 ইন্টু 20 কত হয় বলুন তো? 25 দুগুণে 50 আর হচ্ছে 0 ডিভাইডেড বাই 100, 0 0 0 0 কাটাকাটি করে দিলাম, বাস, আমাদের কাজ কিন্তু শেষ। তো এই যে 25 20 কত হইল? 45, 45 প্লাস 5 কত হয়? 45 প্লাস 5 হয় 50, তার মানে 50%। ক্লিয়ার? যেহেতু প্লাস মান আসছে তার মানে 50% এটা বাড়বে। ক্লিয়ার? এটার মান কি? 50% বাড়বে। সো এইবার আপনার টাস্ক হচ্ছে এইটা, যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আসছিল 2019 সালে। একটা পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হইলো, এরপর 10% কমানো হইলো, তাহলে মোটের উপর কত পার্সেন্ট বাড়লো? এই প্রবলেমটা এখনই সলভ করেন, সলভ করে কমেন্টে জানাই দেন। ওকে, সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।